আসসালামু আলাইকুম। জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন এবং নির্বাচনের সময় বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন। তো এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে মতভেদ আছে। আন্তর্জাতিক যারা ডোনার সংস্থা, দেশ, পশ্চিমা দেশগুলো, তারা এখনো পর্যন্ত কেউ কিছু বলেনি। তবে আশ্চর্যজনকভাবে ইউরোপীয় ইউনিয়ন সাথে সাথে কিন্তু একটা প্রতিক্রিয়া দিয়েছে। সেই প্রতিক্রিয়ায় তারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তারা এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছে। এখন সব অংশীদার বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা দেয়নি। সব রাজনৈতিক দল বা বিদ্যমান রাজনৈতিক দল সেটাই সম্ভবত তারা মিন করেছেন। ইউরোপীয় দূতাবাসের বিবৃতিতে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি সময়সূচি ঘোষণা করেছেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক উত্তরণকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে। আইনের শাসন, মৌলিক অধিকার, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এটিকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইউরোপীয় প্রতিনিধি দল সব অংশীদারকে এই প্রক্রিয়ায় গঠনমূলকভাবে জড়িত হওয়ার এবং একটি উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা সংজ্ঞায়িত করার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে, যা আরো স্থিতিশীল, আরো সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এইটা সরকারের জন্য খুব ইতিবাচক হলো এবং একটা সমর্থন হলো। এর আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যেই গোয়েন লুইস, তিনিও কিন্তু বলেছেন যে নির্বাচনের অংশগ্রহণমূলক বলতে তিনি বলেন সব রাজনৈতিক দলের না, জনগণের অংশগ্রহণ। এবং পারতপক্ষে জাতিসংঘও কিন্তু ডক্টর ইউনূসের যে সংস্কার, এইগুলি, এই পদক্ষেপকে তারা স্বাগত জানায়। বাংলাদেশের যেই বিচার, প্রশাসন এবং নির্বাচন না হওয়া, এই ঘাটতিগুলোর পেছনে তারা মনে করে যে আমাদের যথোপযুক্ত প্রতিষ্ঠান নেই এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয়নি এবং এখানে সংস্কারও হয়নি। অর্থাৎ একটা উপযুক্ত মানের নির্বাচন কমিশন বা বিচার প্রশাসন না থাকার কারণে আমাদের নির্বাচন খারাপ হচ্ছে বলে ইউরোপীয় এবং পশ্চিমা দেশগুলোর একটি ধারণা। সেই ধারণা থেকে তারা বারবার সংস্কারের কথা শুনলেই তারা জোর দেয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বারবার বলছেন যে সংস্কারের কথা, বিচারের কথা, এবং বলছেন যে এইগুলো যদি না হয় তাহলে ভালো নির্বাচন হবে না, এই বক্তব্যকে তারা মানে আদর্শিক বা তাত্ত্বিকভাবে সাপোর্ট করেছে। কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো রাজনৈতিক কার্যকারণ ঘটে, রাজনৈতিক বিধি ব্যবস্থা যদি উল্টে যায়, রাজনৈতিক দলগুলি যদি সাপোর্ট না করে অসন্তোষ প্রকাশ করতে থাকে, তখন কিন্তু আবার পরিস্থিতি বদলে যাবে। এখন পর্যন্ত বলা যায় যে ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমা দেশ, জাতিসংঘ, এই সংস্থাগুলো কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ভবিষ্যতে কি হবে সেটা বলা যাচ্ছে না। আর ইউরোপ, আমেরিকা, তারা যদি অব্যাহতভাবে সমর্থন করে এবং নির্বাচন যদি দেরিতে হয় সেটাও যদি তাদের কোনো আপত্তি না থাকে, তাহলে বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি, সেই দাবিটা পূরণে অন্তরায় হবে বা এখানে হয়তো বিএনপির পক্ষ থেকে তখন ওই ইউরোপীয় ইউনিয়ন বা জাতিসংঘ অন্যান্য দেশগুলোর কাছেও তারাও একটা দুতিয়ালি করবে এবং তারাও হয়তো বোঝানোর চেষ্টা করবে যে নির্বাচনটা কেন দ্রুত হওয়া দরকার। তো বোঝা যাচ্ছে যে সামনে একটা টানাপোড়েন বা একটা ঠেলাঠেলি চলবে। এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন কোন রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে এগোবেন আর কাদেরকে বর্জন করবেন, এই বিভাজনটাও আবার বিপজ্জনক হবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।